আমি তোমাকে নামটা কিসের রবিগুরুর নাম নিবা তোমাকে এনে আইছিল হইলো এই উনি ইয়ে নিয়ে আরেকজন কি ওই পাশে আছে তোমরা তোমাদের এখানে হেরেন খানা ছিল বাঘা জ্যোতি আর এই পাশে হচ্ছে হ্যাঁ অনেক বিরিয়ানি এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে ভালো লাগে আমার খুব ভালো লাগে দেখো তখনকার আমলে ইট দিয়া একটা একটা করে ইট দিয়ে তারপরে এটাকে সাপোর্ট দেওয়া করছে এখনো ওইটা হলো মেন বেশি পাওয়ার ওই ছোটটা দারুণ লাগে শিখে গেছে দোকান করে এটা শিখে গেছে আমরা ওই যে ব্রিজের আগ পর্যন্ত আসছিলাম এখানে আড্ডা দিলাম এই যে আমরা ওই যে ওইদিকে আসছি ওইদিকে দাঁড়াইছিলাম তারপর রাস্তা ভাঙা দেখে আমরা আর এইদিকে আসি নাই হেভি সুন্দর লাগে না আমার খুব ভালো লাগে ওই এত লোক লাগে 5,000 লোক আমরা বাগানের আমরা এখন রাজশাহীর একটা আমের বাগানে আছি এই যে প্রচুর আম এখানে এই দেখেন পাকা আম অলরেডি পেকে গেছে সানি ভাই আম পেরে পেরে খাচ্ছে আমরা এখানেই খাবো কত এটা হচ্ছে আমরুপালি এই যে আম অনেক আম পড়ে আছে গাছের নিচে মিষ্টি ভাই আম হ্যাঁ হ্যাঁ ওনাদের কাছে কোনো ফিলিংস নাই মিষ্টি আম মিষ্টি ওনারা দেখে না না এইগুলো তো আরো মিষ্টি আছে আপনি তো এটা ফালানো আম খাইলেন আরে কিন্তু আমার যে এলাকার খাই না হ্যাঁ মিষ্টি আম দিচ্ছি আমরা অসুবিধা কি আমি দিচ্ছি আমি তো বলি আপনি কাঁচা খাবেন মিষ্টি লাগবে কই সে আম দিচ্ছি রে ভাই আমরা আম বাগানে লাঞ্চ করব এই খাবার নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে এই যে, আমরা এখানেই খাবো আম বাগানে অনেক আম এই যে এই যে, ভালো নিয়ে আসো না অসুবিধা নেই এখন টাইম এই যে খাবারের সব আয়োজন এখন ভাই কি আছে তোমরা ভ্যান নিলাম এই যে কলেজে আছে বাড়িতে পাড়াপাড়ি আমাদের কথা আজকে আমাদের খাবারের আইটেম লাল শাক ছোট মাছ তারপর হচ্ছে এই একটা পাতলা ডাল এই যে উঠাও 1 go যাই 3 2 1 go যাই অ্যাকশন অ্যাকশন আসো আওয়াজ দিও 3 2 1 go অ্যাকশন
হ্যাঁ সারা বাংলাদেশে নিংড়া এইটা ন্যাংরা গাছ। ওরা শর্টলি কাম আপনি ওরিও নিংড়া আচ্ছা আপনি আমারে আর কিছু গাছ দেখান। এই যে লোক না এটা কি লোক না লোকনা না? এই যে অনেক বড় আম এটা। লক্ষণ বা লকমান বলে যেটা পরিচিত। আচ্ছা আচ্ছা এই আমটার নাম কি ছেড়ে দেমা কান্দে পাছি লোক না হ্যাঁ এই আমের নাম কাশেম আম। কাশেম রে আল্লাহ এই সেই কাশেম আম বিখ্যাত। হ্যাঁ আল্লাহ কত নাম শুনছি। এই যে আম ঝুলে আছে এই না এইটা কি নাম বললেন যেন? লোকনা লোকনা না? এই যে দেখেন আম। আর তারপরে আর কি আম দেখাবেন? আসেন এই যে এই রুমি ভাই হ্যাঁ প্লিজ বলেন। আমি জীবনে অনেক কাশেম আমের নাম শুনছি ভাই। আমিও আপনারা দেখতেছি, বলেন ভাই এই কাশেম আম সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। ভাই দেখেন আল্লাহ প্রত্যেকটা মানে খাবার এক এক জায়গায় রাখছে। যেমন কাশ্মীরে আপেল আর বাংলাদেশে আম, আর ঢাকার ভিতরে আম রাখে নাই। কারণ হইতেছে গিয়া এই আম যদি ঢাকায় থাকতো পাতা সহ মানুষ খাইয়ে ফেলতো। আর এই জায়গায় দেখেন আম কিভাবে ঝুলে আছে, আচ্ছা একটা মানুষ নাই এই আম ধরে। এই নামটা কাশেম আম বলে কি এই আমটাকে পাড়া হয় না নাকি? এই আমটা আর কয়দিন পরে যখন বড় হবে তখন এটা সারা বাংলাদেশে এক্সপোর্ট হবে। কাশেম আম হিসেবে এই পরিচিত। আপনি ওভারব্রিজের নিচ থেকে যে আম কিনেন এগুলা সেই আম না। আচ্ছা এগুলা হচ্ছে গিয়া বড় বড় মার্কেট পাইকারি আড়ত ওইখানে থাকে। সর্বশেষ এই বলতে আম পারি কিনতে গেলে যে কাশেম আপনার আম মোটামুটি আমাদের জন্য বিশাল বড় উপযোগী একটা আম। হ্যাঁ এই আম কিনতে গেলে মোটামুটি আপনার স্যালারি হইতে হবে 40-এর উপরে। সরি আমার তাহলে আপনি 1.5-2 কেজি আম কিনতে পারবেন। কাশেম আম খেতে হলে আমার এখনো স্যালারি 2000 টাকা বাড়ানো লাগবে। হ্যাঁ, আজকে আমি আমার বসকে বলবো এই করতে হবে। আসেন সামনে আসেন। লোকটা দেখেন। এইটা আপনার ভাই আপনার লোকটা আসছে দেখেন ভাই। ভাই লোকটা আসছে দেখেন ভাই। কাশেম আমের দেখেন না ভাই রুই ভাই হিমসাগর এটা হচ্ছে যে এটা হিমসাগর হিমসাগর না? দেখেন আসলে এই আমগুলো আমরা কিন্তু দেখি, কিন্তু এই সরাসরি আজকে এই আমগুলো দেখলাম। এই যে আম দেখেন, এগুলো আর কয়দিন পরে ছিঁড়া হবে? সেটা মানে এগুলো পাকা শুরু হলে জোর মাছ এদিকে শুরু হয়ে যাবে তখন। আর এটা কি গাছ বলেন তো? এটা হিমসাগর। এটাও হিমসাগর না? ওইদিকে ভাইয়া হচ্ছে গিয়ে আপনার শ্যুট করতেছে। আবার একটু জুম করে দেখাই। এই যে সানি ভাই শ্যুট করতেছে, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে কত রকম শুটিং দেখলাম, শুটিংয়ের শেষ নাই। এই যে কিরণ শুটিং করতেছে দেখেন, সবাই কিভাবে আপনার শুটিং করবে। ভাই আমি একটু এদিক দিয়ে দেখাই, তাইলে আপনারা সবাই বুঝতে পারবেন। এই যে গড আমার ছোট কালে আমি ওইভাবেই আম খেতাম। আমি বড় হয়ে এখন মনে করেন যে উপরে উইকি পাত খেতে হবে, এদের মাথায় লাগতেছে। তো সবচেয়ে বড় কথা জানেন এই আমটার নাম কি জানেন? এই আমটার নাম হচ্ছে কাশেম আম। এই কাশেম আম অমায়িক আম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আম খাইতে হলে তার পকেটে অবশ্যই মাসে 40,000 টাকা স্যালারি ঢুকতে হবে। এই যে এদিকে তাকায় বলেন ভাই। আপনি ভাই আবার ভিডিও করতেছেন ভাই, আমি কোন দিকে লোক দেবো ভাই? আপনি তো একজন সেলিব্রিটি। বিধি তুমি বলে দাও আমি কোন দিকে লোক দেব। এই যে একটা আম ফালাই দিলেন আপনি ভাই কাশেম আম অনেক বড় অন্যায় করছেন। 5,000 টাকা জরিমানা। সবচেয়ে বড় কথা এখানে যদি বিষ দেওয়া হতো বা কোনো মেডিসিন দেওয়া হতো তাহলে এই আমটা পড়তো না। তো কাশেম আম একমাত্র আম যে আমি কোনো মেডিসিন দেওয়া হয় না, একদম এই আমটা হচ্ছে ন্যাচারাল আম। এই দেখেন এই যে হাঁটু গেড়ে বসছে কিরণ। ও মাই গড ঠিক আছে, খুব আনন্দিত, আমি গর্বিত। আমি দেখেন কিরণ কি আমরা যাওয়ার সময়, ভাই আমরা কি যাওয়ার সময় পাবনা হয়ে যাব? না পাবনা হয়ে যাবো কেন? নাটোর পাবনা হয়ে যাব না? কুষ্টি হয়ে যাবো, কুষ্টিয়া ফরিদপুর হয়ে যাবো, জন্মভূমি দিয়ে যাবো। আমরা যেখানে আসছি এই জায়গার নাম কি বলেন তো? এই জায়গার নাম হচ্ছে ভাইয়া রাজশাহী জেলা দুর্গাপুর থানা 6 নম্বর মারিয়া ইউনিয়ন। আর পুঠিয়া কোথায়? পুঠিয়া আমাদের 500 থানা। তাই? হ্যাঁ এটা মারিয়া। এটা মারিয়া? হ্যাঁ দুর্গাপুর থানা। দুর্গাপুর। ওইদিকে কি আম দেখাবে? এদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন গোপাল ভোগ নামে যে আমটা করছিল, গোপাল ভোগ এটা না? গোপাল ভোগের যেটা। কিন্তু এই গাছে একটু কম আম হয়েছে এবার। এই গাছে এবার আম আছে নাই গো। আর যে পুরো বাংলাদেশে আপনার আর এইটা কি আম? এটা এটা হচ্ছে ওখানে আপনার লোকনা। হ্যাঁ সেম এইটাই। এটা তো অনেক বড় বড় হবে মনে হয় না? ছোট গাছের আম। এইটা কত বড় হবে? এটা আরো অনেক বড় হবে, যতখানি দেখতেছেন এর থেকে আরো 2 ডবল হবে, এত বড়। মানে 1 কেজির কাছাকাছি চলে যাবে? হ্যাঁ 2-3টা হলে 1 কেজি হয়ে যাবে। আর সব থেকে মানে ফুল বাংলাদেশের ভিতরে সব থেকে চাহিদা বেশি আম হচ্ছে আপনার এই যে হিমসাগর। এটা এইটাই হিমসাগর না? এটাই বাংলাদেশ সব থেকে চাহিদা বেশি হিমসাগর। ও হ্যাঁ এটা এই যে দেখ, এইটাই হিমসাগর। হ্যাঁ কিরণ ভাই আর কাঁচা খাওয়া যায়। হ্যাঁ কাঁচাতেই খাওয়া যায়, এটা কাঁচাই খাওয়া যায়। কোনটা? এই যে এটা
গাছ একটু বড়, এটা কাঁচাতেই খাওয়া যায়। আর এই আম আমগুলো অনেক বড় হয়। আর ওই পাশে ওগুলা কি, ওই যে বেড়া দেওয়া, বেড়াতে ওগুলা বড় পান আছে না, পান বড়। মানে রাজশাহীর পান যেটা বলে। রাজশাহীর পান হচ্ছে সবাই যেগুলো সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে কাঁচা মিষ্টি আম। না এটা ফজলি। ফজলি আম। হ্যাঁ কাঁচা মিষ্টি আলাদা, ফজলি আলাদা, কিন্তু ওটা পাকলেও যেমন মিষ্টি, কাঁচাতেও খাইতে তেমন মিষ্টি। আমরা তো একটু আগে এই আমটাই খাইছি, কাঁচা আম। হ্যাঁ হ্যাঁ এটা মিষ্টি না? হ্যাঁ মিষ্টি। হ্যাঁ এটা এই আম ফজলি। আচ্ছা চলেন। অনেক দুষ্টামি ফাইজলামি করছি, কিন্তু অরিজিনালি এইখানে যদি কেউ আসেন মন ভরে যাবে। আসলে এত আম, বাতাস, দৃশ্য সব। এত আম গাছ, এত সুন্দর পরিবেশ। দেখেন এইরকম প্রায় 3 কিলোমিটার ধরে একটা বাগান, এই পাশে প্রায় 1.5 কিলোমিটার, ওই পাশে 1.5 কিলোমিটার। আমরা আরেকটা সাইড আছে ওইখানেও যাব। এই যে দেখেন আম, এটা গোপালভোগ। হ্যাঁ খিরসা আম এটা। সরি লোকনাথ যে পাশটা হিমসাগর, এটা গোপালভোগ। এর সামনেটা আম অনেক অল্প আসছে গোপালভোগ। এইটা অল্প। আর রূপালি কোনটা? রূপালির গাছ। এই যে কত আম পড়ে আছে দেখেন, অনেক আম। হ্যাঁ আর ওদিকে যাও, একদম ওদিকে। কিরণ সরা এই যে ড্রোন, এই যে ড্রোন দেখেন। আসো, আরে আসো। আপনি আম বাগান দেখান, আম বাগান ঘুরে যান এখন। গোলা দেন আর একটা, ভাইয়া একটা গুলা দেন আপনি, হাত দিয়ে গুলা দেন। তুমি আম বাগানটা দেখাই দাও, তাই বললাম। আপনি আম বাগানটা দেখান, আমের বাগানটা ঘুরে দেখান। হাঁটে আসতে থাকেন, একটু হাঁটে আসতে থাকেন। আমি এই মুহূর্তে আছি রাজশাহীর রাজশাহীতে। আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা আম, ছোট ছোট আম ঝুলে আছে। কিন্তু এইটাই হচ্ছে সারা পৃথিবীতে একটা আশ্চর্যের জিনিস, আমাদের বাংলাদেশের গর্ব। আমরা গর্ব করে বলতে পারি যে চাপাই আমাদের জেলা, রাজশাহী আমাদের জেলা, আর এই আম হচ্ছে আমাদের। আপনারা যদি কাঁচা আমের যে ধরনের আচার খেতে চান সেটাও অর্ডার করতে পারেন। আর সুস্বাদু আম, যেটা একদম পেকে টুস হয়ে যাচ্ছে, খুব গ্লামারাস এবং সুন্দর আম যদি পেতে চান, আমাদের এই অনলাইন শপে আপনারা অর্ডার করতে পারেন। আর অবশ্যই ডেফিনেটলি অর্ডার ক্লিকে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা হচ্ছে। আর আমরা যেটা নাকি বলবো, কেমিক্যাল মুক্ত আম যদি আপনারা পেতে চান, এই মাটির কোলে অনলাইন শপে আপনারা যদি ফোন দেন, অর্ডার করেন, ডেফিনেটলি পেয়ে যাবেন। আমি অন্তত গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে একদম কেমিক্যাল মুক্ত আম আপনাদের ঘরে পৌঁছে যাবে। আপনাদের পরিবারকে নিয়ে উপভোগ করতে পারবেন, প্যারেন্টসদেরকে দিতে পারবেন, এবং আশেপাশে যারা আপনাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে নিয়ে খেতে পারবেন। আর ডেফিনেটলি আমাদের এই অনলাইন শপ 24টা ঘন্টা খোলা আছে, আপনারা নিশ্চয়ই ভুল করবেন না। আর এই মুহূর্তে হাজার আমের বাগান এবং হাজার হাজার গাছ আমি দেখে সত্যি আমি অভিভূত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা দান করেছেন, আমাদের বাংলাদেশের মানুষ যেন খেয়ে পরে থাকতে পারে। এবং হ্যাঁ,
মাটির কুলে অনলাইন শপ, শুধু যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্তই শুধু সার্ভিস দিবে, নো, বিদেশে আপনাদের কাছে যেন পৌঁছে দিতে পারে সেই ধরনের সুব্যবস্থা ডেফিনেটলি আছে। আর এই জায়গাটা কন্ট্রোল করছে একটা পাওয়ারফুল টিম, যে কন্ট্রোলের কারণে আমরা সেই টিমের মাধ্যমে পৌঁছে যাব। আর আমি আপনাদের কাছে, আপনাদের ভালোবাসার মানুষ, যেভাবে আপনাদের কাছে অনুরোধ করছি এই অনলাইন শপে ডেফিনেটলি আপনারা ঠকবেন। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আর এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, মাটির কুলের সাথে থাকবেন, আর মাটির কুলের অনলাইন শপের সাথেই থাকবেন। আর নাম্বার কিন্তু ভুলবেন না, আর অর্ডার দিতেও ভুলবেন না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এই যে একটা মিনিট আমাদের ভিডিওতে দেখাই, ভাই অনেক কাঁচা আম নিয়ে আসছে সারা বাংলাদেশের সবার জন্য। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এই বাংলাদেশের সবার জন্যই তো এই আম। হ্যাঁ, সারা বাংলাদেশে খেতে পারবেন। হ্যাঁ, সারা বাংলাদেশের সবার জন্য আম রেডি করে রাখছে ভাইয়ের বিশাল বাগান। এইখানে এই পাশে অনেক বাগান, কত মানুষ দেখেন। আসেন আসেন, আপনি আমার সাথে আসেন। আমাকে লিখে তোমার একটা তারিখে বলছে লাস্টে আমরা এবার ভিডিওটা নাও, ভিডিওটা নাও। ভালো লাগবে, বাতাসগুলি ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। Yes. Come. Show. Okay, no problem. আমার শর্ট বাইরেও বলতে। হ্যাঁ ঠিক আছে। একটা আম ছিল। হ্যাঁ, হ্যাঁ, রাজশাহী আসছি আর আম নিয়ে যাব না, এই আম নিয়ে গেলাম স্মৃতি। ভালো লাগবে। আরো নেই না।